আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। তো এখন সময় হচ্ছে সকাল 9টা। তো আমি গতকালকে সারা রাত একদম ঘুমাতে পারিনি, কারণ টেনশন কাজ করতেছিল যে সব কিছু ঠিকঠাকভাবে সমাধান করতে পারবো কি না। তো যাই হোক, এই জন্য আমি আজকে সকাল 6টায় একটু ঘুম দিয়েছি আর একটু আগেই উঠলাম। এখন সব কিছু রেডি করার পালা। অবশেষে দেখতে দেখতে আমাদের সময় হয়ে গিয়েছে, সেই কাঙ্ক্ষিত সময়। আমরা বিমানে উঠবো আজকে বিকেল 4টায়। এখন সব কিছু প্যাকিং করার পালা। তো এমন একটা সময়, আমার বড় ভাই সমস্যার কারণে একটু বাইরে গিয়েছে, ও বাসায় নেই। ছোট ভাই, ওরও এক্সাম আছে, যাওয়া লাগবেই। কেয়ার করার সেই মেরাজ, আমার মেরাজ খুবই পছন্দের মেরাজ। ও আমার সব প্যাকিং ঠিকঠাকভাবে কিভাবে বাঁধা লাগবে, কার্টনগুলো সব কিছুই রেডি করে দিবে মেরাজ। মেরাজ আজকে এখানে ছিল না, ওদের বাসায় ছিল। ওর আজকে একটা বিয়ের প্রোগ্রাম পড়েছে, ও বিয়েতে অ্যাটেন্ড করবে দুপুরে। আর আজকে খুব ভোরে চলে আসছে শুধুমাত্র আমার এই কার্টনগুলো রেডি করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ মেরাজ। এখন সবার সাহায্যে আমি আমার প্যাকিংগুলো রেডি করব, আমি আমার লাগেজ কার্টনগুলো রেডি করব। তো আমাকে সাহায্য করেছে আমার বড় বোন, আমার মা, মেরাজ, সবাই মিলে আমরা এখন কার্টুনগুলো বাধাই করব। তো আপনারা সব কিছু দেখতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে। বড় বোন আর আমার মা মিলে আমার সব কিছু রেডি করে দিচ্ছে, প্যাকিং করে দিচ্ছে। আর আমি না 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 শুটকি আলাদা, শুটকি এখানে রাখা হয়েছে গরুর মাংস, মুরগির মাংস, তারপরে এগুলো সব ফ্রোজেন খাবার, এগুলো সব ফ্রোজেন। এই শুটকি দুইটা আলাদা, এই 2 বক্সে শুটকি ভুনা আছে। আর এখানে হচ্ছে খাসির মাংস দেখা যাচ্ছে মুরগির মাংস, পুঁটি মাছ, আর ওখানে গরুর মাংস, 3টা হাঁস, এভাবে বিভিন্ন ধরনের খাবার আছে। আমি আসলে গুলিয়ে ফেলেছি কোনটা কি। মা আর বড় বোন মিলে এখানে একটা ককশিটের ভিতরেই সবগুলো ফ্রোজেন খাবার একত্রে দেওয়ার ট্রাই করতেছে, কিন্তু এক ককশিটে হবে না মেবি কি হবেই না আসলে। এখন এখান থেকে বাকি ফ্রোজেন আর একটা ব্যাগেও ফ্রোজেন খাবার আছে, সেগুলা আলাদা আর একটা ককশিট করবে। তো যাই হোক, এখানে যতটুকু প্রয়োজন দিবে, বাকিগুলা আলাদা ককশিটে আলাদাভাবে বাধাই করা হবে। এই হচ্ছে বাসার পরিস্থিতি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন সব অগোছালো। এখন মেরাজ কাজে হাত দিবে। এই ট্রলিটার ওজন মাপা হচ্ছে, এরই মধ্যে ওজন মাপা শেষ। এখন এটাকে র্যাপিং করার পালা। তো আসলে সবাই মিলে যদি আমাকে রেডি করে না দিত, হয়তো আমি একা কোনোভাবেই সম্ভব হতো না। আর আমার মেঝো বোন জামাই, সে ইনস্ট্রাকশন দিচ্ছে মেরাজকে কিভাবে কি করা লাগবে। সেও আসছে আমাদেরকে বিদায় দিতে। না খুইলা লিক করিস না। ইরহান রুটি খায় না। ইরহান চোখে দাও তো দেখি। চোখে দাও চশমা। হাত ছাড়ো, চশমা চোখে দিয়ে হাত ছেড়ে দাও, ছাড়ো। আচ্ছা আইরিন বাইরে ইরান
আমাদের জন্য দোয়া করবেন। ইরহানের মনটা অনেক খারাপ, খারাপ। দিকে আসো, দিকে আসো। বিদায় জিনিসটা বড়ই কষ্টের, তারপরেও কিছু কিছু সময় আসে যে কাউকে বিদায় দিতে হয়, বিদায় নিতে হয়। যাই হোক, এরই মধ্যে আমাদের গাড়ি চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। সময় হচ্ছে এখন দুপুর 1:30। তো আমাদের এয়ারপোর্ট যেতে হবে, সময় অনেকটাই হয়ে গিয়েছে। যাই হোক, সময় কিভাবে আজকে চলে গেল বুঝতেই পারলাম না। এক সকাল বসে মেরাজ বড় বোন কার্টন বাঁধাইয়ের কাজ করেছে, ওরা এখন নেই, ওরা বিদায় নিয়ে অলরেডি চলে গিয়েছে, কারণ ওদের আজকে একটা বিয়ের প্রোগ্রাম আছে। যাই হোক, ছোট ভাই আর বড় ভাই ওরা ছিল না, মাত্র আসলো। এখন ওরা কার্টন গাড়িতে তুলতেছে, আমাকে এয়ারপোর্ট দিয়ে আসবে। অবশেষে যাই হোক, সব কিছু সুন্দর মতো হলেই হলো। করুন, দোয়া করে বাবা। মা খাও মা, যাই ববি। আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে দেখলাম নামাজ চলছে। আজকে হচ্ছে জুমার দিন। তো আমাদের সময়টা এমন ছিল যে এই সময়টাতে না বের হলে আমাদের খুব বেশি দেরি হয়ে যাবে। যাই হোক, নামাজ শেষে আমরা রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়িতে উঠে ইরহান ঘুমিয়ে পড়েছে। ক্যামেরায় বিদায়ের দৃশ্য কতটুকু ধারণ করতে পেরেছি জানি না। আসলে মানুষের যেই কঠিন মুহূর্ত, আজকে আমি যখন বের হয়েছি বাসা থেকে, আমাদের বাসার পরিস্থিতি যে কী পরিমাণে খারাপ ছিল সেটা আসলে ক্যামেরায় বোঝানো যাবে না। আর আসলে মানুষ কিভাবে পারে কঠিন মুহূর্তে ক্যামেরা ওপেন করতে, যাই হোক আমি জানি না। অনেকেই পারে, আবার অনেকেই পারে না। আমি হয়তো পারিনি, যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক, দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখন ভিতরে প্রবেশ করব। আমার মনের দিক থেকে প্রচুর পরিমাণে খারাপ, সবার জন্য খারাপ লাগতেছিল, এতটা পরিমাণ আসলে ভাষায় বোঝানো যাবে না। মা বাবা, ভাই বোন, ভাগ্নে ভাগ্নি সবার জন্য ভিতরটা হাহাকার করছিল। আর আমি যখন বের হয়েছি তখন আমার বাবা মসজিদে ছিল নামাজে, সে তখন থাকতে পারেনি। আর বড় বোনরা কার্টুন বাঁধাই করে দিয়েই ওরা চলে গিয়েছিল। যাই হোক, এখন এই আর কি, সর্বশেষে চলে আসলাম আমরা একদম আমাদের গন্তব্যে। এখন নামার পালা। আর এখন ভাই দুইটাকে রেখে আমি ভিতরে প্রবেশ করব। অলরেডি অনেকটাই লেট হয়ে গিয়েছে। যাই হোক, ভিতরে এখন প্রবেশ করার পালা। ইরহানের দুইটা মামার জান বের হয়ে যাচ্ছিল ইরহানের জন্য। যাই হোক, এয়ারপোর্টে বসে সে কি কান্নার রোল পড়ে গিয়েছে, কি আর করার, যেতে তো হবেই। যাই হোক, আল্লাহর নাম নিয়ে এখন ভিতরে প্রবেশ করব।
আমার ভাই দুজনকে বিদায় দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আমি একজন হেল্প ডেস্কের সহায়তা নিয়েছিলাম, কারণ আমার বাচ্চা নিয়ে ঝইঝামেলা হবে সেই কথা চিন্তা করে। এর আগে যতবার গিয়েছি সব কাজ একাই সম্পন্ন করেছিলাম। যাই হোক, আমরা এখন কার্টন বুকিং দেওয়ার জন্য যাব। আমাদের হাতে সময় খুবই কম, তারপরে আমরা সরাসরি চলে যাব ইমিগ্রেশনের ভিতরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।